নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো আজকে আমি একটা শুনলাম এবং দেখলামও, দেখে জাস্ট অবাক হয়ে গেলাম, বিশ্বাস করুন। তো কথা হচ্ছে যে রিঙ্কু দেবীকে তো আপনারা সকলে চেনেন, আমিও চিনি। তো রিঙ্কু দেবীর যে হাজব্যান্ড, সেকেন্ড হাজব্যান্ড, এখন আমরা তো সকলে জানি তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন এবং তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, ঠিক আছে। ভিডিওতে আরেকজন কে ছিলেন সেটা ঠিক আমি বুঝতে পারিনি। তো কথা হচ্ছে যে এই জিনিসটা বা এই ট্রেন্ডটা যেন এবছর একটু যেন বেশি দেখা যাচ্ছে। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছি না, কিন্তু ভাবতে খারাপ লাগে যে একটা মানুষ তার বেডরুমে কি করছে বা তার এতটা পার্সোনাল লাইফ এই ধরনের ভিডিওস ভাইরাল করে কি পায় মানুষ। কারণ তিনি একজন যথেষ্ট বয়স্ক একজন মানুষ, তো তার তো কোথাও না কোথাও তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তো তার তো কিছু সম্মান বলে তো ব্যাপার আছে, তাই না? আজকে ধরুন রাজনৈতিক দল, এবার সেখানে হতেই পারে যে এক দলের মতাদর্শ আলাদা, আরেক দলের মতাদর্শ আলাদা বা যা কিছু, কিন্তু এই ভিডিওটা যেটা ভাইরাল হয়েছে এটা তো ওনার বেডরুমের ভিডিও, যেটা বোঝা যাচ্ছে। তো বেডরুমে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই কি বলবো বলুন, এই ধরনের এতটা পার্সোনাল একটা মোমেন্ট, সেইখানে কি করে ক্যামেরা গেল বা সেইখানে কি করে ভিডিওটা ভাইরাল হলো, এবং এই ধরনের ভিডিও কি সত্যি জনসমক্ষে আনা উচিত? কারণ তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার একটা তিনি কি বলবো, তার এটা শুধু রাজনৈতিক ব্যক্তিত্বর ক্ষেত্রে না, যে কারোর এই ধরনের ভিডিও সত্যি কি এগুলো পাবলিক করা উচিত? আজকে রিঙ্কু দেবীর সঙ্গে ওনার বিয়ের পর থেকে প্রচুর প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে, প্রচুর কিছু হচ্ছে, ঠিক আছে। দুজন বয়স্ক মানুষ বা একটা বয়সে এসে তারা একটা ডিসিশন নিয়েছেন এবং একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তার ছেলের মৃত্যু, রিঙ্কু দেবীর ছেলের মৃত্যু ঘটে গেছে। সেটা তো অবশ্যই আলাদা ইস্যু। আবার অনেকে বলছেন নাকি সেই ছেলেটি আত্মহরণের পথ, এই সমস্ত কথা উঠে আসছে। এখন ব্যাপারটা হচ্ছে, মেন যে জিনিসটা আজকে আমরা এটা ধরি যে এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে এর মধ্যে কোনো সত্যতা আছে, তাহলে তো কি বলবো, এটা অত্যন্ত পার্সোনাল কোনো মোমেন্ট। আমি কিছুদিন আগেই আমি দেখছিলাম অন্য একটি দলের একজনের এরকম তার সঙ্গিনী বোধহয় ধরনের কথা বলছে বা কিছু একটা, সেই ধরনের এই সব রিলেটেড ভিডিওস বা কথাবার্তা। তো এইগুলো করে কি রাজনৈতিক দলে একে অপরকে হারানো জেতানোর এগুলো কি কোনো ব্যাপার থাকে? কারণ আমরা দেখুন, আমরা হচ্ছে সাধারণ মানুষ, আমরা এই ধরনের জিনিসগুলো দেখছি, ঠিক আছে। রাজনীতিকে অবশ্যই সম্মান করি, ঠিক আছে, রাজনীতি, কিন্তু রাজনীতিটা তো মানুষের স্বার্থে, মানুষের জন্য কাজ করা, তাই না? তো সেখানে কতটা কি মানুষের জন্য কাজ হচ্ছে না হচ্ছে সে তো আমরা সকলে দেখতে পাচ্ছি। এই যে এখন এত বৃষ্টি বা এত কিছু, ওয়েস্ট বেঙ্গলের মফস্বল এলাকায় আপনারা যদি রাস্তাঘাট দেখেন, কি যাচ্ছে তাই অবস্থা। তো এই ধরনের অনেক জায়গাতে রাস্তা বলে কিছু নেই, এইগুলোতে ফোকাস করছেন কোনো রাজনৈতিক দলের ভিডিও বা যা কিছু, কিন্তু অথচ এই যে মানুষের স্বার্থে যে কাজগুলো সেইগুলোতে কিন্তু কোনো ফোকাস নেই, ঠিক আছে। এবং আজকে এরকম যে একটি ভিডিও ভাইরাল করা হলো, কারণ রিঙ্কু দেবীর সেকেন্ড হাজব্যান্ড যিনি আছেন দিলীপবাবু, তিনি কিন্তু যথেষ্ট তার ব্যক্তিত্বর সঙ্গে এটা কি বলবো, এই ধরনের জিনিস তার ব্যক্তিত্বের সঙ্গে ঠিক ম্যাচ খায় না, সোজা কথা। আমি এখানে কোনো রাজনৈতিক দলের সাপোর্টার বা কোনো কিছু না, কিন্তু একজন যে তার নিজের রাজনৈতিক একটা তার আদর্শ আছে, তিনি একটা তিনি অন্য টাইপের একজন মানুষ, তো তার এরকম একটি ভিডিও, এবং আমি যদি ধরি এটা ভিডিওটা ঠিক আছে এসেছেন বা কিন্তু সেই ভিডিওটা এতটা ভাইরাল হচ্ছে এবং এই ভিডিওটা সবাই দেখছে, এবং আমার খুব খারাপ লাগছে এটা ভেবে যে ওনার মাও আছেন, ঠিক আছে। আমি জানি না উনি সোশ্যাল মিডিয়া দেখেন কিনা, তো এই ভিডিওগুলো দেখতে ভালো লাগছে না, প্রথম কথা। আর যদি এই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, তো সেখানে কোথাও না কোথাও এগুলোকে স্টপ করা ভীষণভাবে দরকার। কারণ এই ধরনের ভিডিও তো কি বলবো, মানুষজন দেখছেন, কারোরই ভালো লাগছে না, দেখা যাচ্ছে না ভিডিওটা। অনেক জায়গা দেখলাম র ফুটেজ দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে না, ঠিক আছে। খুব খারাপ লাগছে দেখতে, কারণ তার একান্ত
পার্সোনাল মোমেন্ট, তিনি তার বেডরুমে কি করবেন, তো সেগুলো কেন এভাবে পাবলিক হবে? মানে মানুষের কি বলবো, লড়াই, ময়দানের লড়াই, মানে সেখানে রাজনীতির লড়াই, এগুলো কি? এটাই হচ্ছে বলার। আর তাছাড়া আমি একটা ইন্টারভিউ দেখলাম যেখানে একজন একজন সাংবাদিক তিনি কথা বলেছেন দিলীপবাবুর সাথে, এবং অবশ্যই তার স্ত্রী রিঙ্কু দেবীর সাথেও কথা বলেছেন। রিঙ্কু দেবী অনেক কথা বললেন, এবং সবথেকে বড় কথা, এই জবের থেকে রিঙ্কু দেবীর বিয়ে হয়েছে এনার সেকেন্ড হাজব্যান্ডের সঙ্গে, তবের থেকে একটা যেন মানে এই বিয়েটাও যেন সত্যি কথা এই সমাজ মেনে নিতে পারেনি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, দুজন মানুষ একসাথে চলবে, একসাথে, হ্যাঁ অবশ্যই কিছু কিছু জিনিস তো আছে, কারণ রিঙ্কু দেবীর বিয়ের পরই জাস্ট 23-24 দিনের মধ্যেই তার ছেলের এরকম হঠাৎ করে চলে যায়, সাডেন ডেথ হয়, সেটা যে কোনো কারণেই হোক। তো তারপর থেকে একটা যেন মানে কি বলবো, সব কিছু যেন অন্যরকম হয়ে যায়। কারণ যখন ওনাদের বিয়েও হয়েছিল না, তখনও কিন্তু এতটা মানুষজন কন্ট্রোভার্সি বা এতটা হতো না, কারণ তারা যখন বিয়ে করেছিলেন এই বিয়েটাকে মানুষজন খুব মানে সাদরে গ্রহণ করেছিল ম্যাক্সিমাম লোক। কিন্তু রিঙ্কু দেবীর ছেলে চলে যাওয়ার পর থেকে, তার মৃত্যু ঘটার পর থেকে জিনিসটা যেন অন্যরকম হয়ে যায়। কথা হচ্ছে যে আজকে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, একজন মানুষের এরকম একটি ভিডিও যেটা খুব সত্যি কথা আমাদের দেখতে এতটা অসুবিধা হচ্ছে, তাহলে সেই মানুষটির ধরুন কি বলবো, তার রাজনৈতিক দলের লোকজন আছেন বা তার বন্ধু বান্ধব আত্মীয় পাড়া প্রতিবেশী, সেক্ষেত্রে তারও তো একটা কোথাও না কোথাও সম্মানহানি হচ্ছে না। যে রাজনৈতিক দল ফল এসব তো পরের কথা, কিন্তু আমরা মানুষ হিসেবে যদি ধরি, একজন মানুষ হয়ে মানুষের ক্ষতি করা এবং সেটা এই লেভেলে তার সম্মানহানি করা, সত্যি এটা কিন্তু ভাবা যায় না। কারণ আমি দেখছি যে এখন সব থেকে ভয়ঙ্কর হচ্ছে মানুষ। মানে একটা যদি পশু জীবজন্তু হয় না, তাদেরকে যখন ধরুন আমরা মানে কি বলবো যদি যত্ন করি বা করি, তারাও কিন্তু এতটা ক্ষতি করার কথা ভাবে না, তাদের ক্ষতি না করলে। কিন্তু মানুষ দেখছি মানুষের ক্ষতি করার জন্য যে কোনো লেভেলে নেমে যেতে পারে, এবং এরকম নোংরা একটা জিনিস। ঠিক আছে, কারণ দিলীপবাবুর মতো মানুষ বা ওনার যে একটা পার্সোনালিটি, তার সঙ্গে সত্যি কথা এইগুলো দেখা যাচ্ছে না। আমি অনেকক্ষণ ধরে দেখছি এরকম একটা ভিডিও হচ্ছে, তো সেটা ইয়েতে খুলিনি, তারপরে দেখছি এরকমভাবে নোংরা, কি বলবো জাস্ট। তো কথা হচ্ছে যে একটা মানুষের, ওনার বয়স বোধহয় 60-এর তো ওপরেই হবে, 65-65ও হতে পারে বোধহয়, তো বা তারও কম হতে পারে। তো এরকম একজন এজের মানুষ, তার এরকম একটা চরিত্রে দাগ লাগানোর চেষ্টা, সত্যি এটা খুবই নিন্দনীয় একটা ব্যাপার, ভীষণ নিন্দনীয় একটা ব্যাপার। কারণ কোথাও না কোথাও আমরা রাজনীতির দলটাকে যদি বাদই দিই, মানুষ হিসেবে এগুলো দেখা এবং এই ধরনের ভিডিওস, হ্যাঁ, কারণ এনাদের তো মানে সবসময় ধরুন ক্যামেরা ফেস করতে হয়, বা এনারা তো সেলিব্রিটি সবাই, মানে অন্যান্য কি হচ্ছে সাধারণ মানুষ হলে তার এতটা, কিন্তু এনারা সেলিব্রিটি বলি অবশ্য এটা হয়েছে এখন। তো জানি না এগুলো কবে মানে বন্ধ হবে। আমরা আগে ভাবতাম যারা এই রাজনীতি করেন এক দল অপর দল, তারা বোধহয় মানে এরকম, কি সত্যি এগুলো যে এবারে যে কি হচ্ছে, আমরা এর আগেও অনেকগুলো আমরা এরকম দেখলাম, মানে এগুলো কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সত্যি বোঝা যাচ্ছে না। কারণ রাজনীতি তো অনেক পরে, কিন্তু মানুষের জীবনটা, মানুষের মানে কি বলবো সম্মান, এগুলো তো আগে না। যাই হোক, এগুলো খুবই সত্যি কথা মানে খুবই নিন্দনীয়। আর একটা জিনিস তো অবশ্যই বলবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা অবস্থা, তাতে একের পর এক যা কিছু ঘটছে, সেটা আপনি তিলোত্তমা থেকে শুরু করে ল কলেজে সেদিনকে যেটা হলো, সমস্ত কিছু যেগুলো আমরা দেখছি, এবং বাইরের রাজ্যের কাছে এই জিনিসগুলো সত্যি কথা ভীষণ না খারাপ লাগে। ঠিক আছে, কারণ এই ধরনের ঘটনা, এত এত ঘটনা, সত্যি কথা এগুলো অন্যান্য রাজ্যে কিন্তু হয় না, কিন্তু এখানে প্রচুর ঘটনা ঘটছে যেগুলো একটু অন্যরকম ঘটনা। যেখানে টিচাররা বসে পড়ছে রাস্তাতে, ডাক্তাররা বসে পড়ছে রাস্তাতে। তিলোত্তমা তো 1 বছর হতে চললো, এখনো বিচার পায়নি তিলোত্তমা। খুব খারাপ লাগে এগুলো ভীষণ। এগুলোর কি সত্যি কোনোদিন বদল আসবে, বা সত্যি কি মানে অন্যরকম আমরা দিন দেখতে পাবো?
এগুলো মানে ভাবতেও কেমন লাগে আমাদের, কারণ কোথাও না কোথাও আজকে ধরুন পার্টি পলিটিক্স এগুলো এমন জায়গায় চলে গেছে যেখানে এগুলো মানুষের পার্টি পলিটিক্স মানে মানুষের ভালোর জন্য, মানুষের উপকার করার জন্য, মানুষের কাজের জন্য, তাই তো? কিন্তু সেখানে আজকে আমরা সম্পূর্ণ অন্য চিত্র দেখি। রাস্তাঘাটের কি অবস্থা সেটা আপনারা সকলে যারা মফস্বলে থাকেন দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা জায়গাতে করাপশন, মানে যা নয় তাই। তো সেখানে মানে এই সিচুয়েশনটা থেকে সাধারণ মানুষের যে ভোগান্তি, কারণ যারা ধরুন পার্টি পলিটিক্স করে এই দল ও দল, তাদের তো অনেক সুযোগ সুবিধা আছে, অনেক কিছু আছে, কিন্তু যারা সাধারণ মানুষ তাদের যে ভোগান্তি, তাদের যে কষ্ট, তাদের প্রতিনিয়ত যারা ধরুন ট্রেন জার্নি করে অফিস যাচ্ছে, আজকে এখানে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, কালকে ওখানে এই হয়ে যাচ্ছে, মানে এরকম যে ব্যাপারগুলো, তো সেগুলো মানুষকে সহ্য করতে হচ্ছে প্রতিদিন, এবং প্রতিদিনকার জীবনযাত্রা একটা লড়াইয়ে পরিণত হয়েছে। এবং সেই লড়াইয়ে যখন বৃষ্টি ফিষ্টির সময় অনেক জায়গাতে রাস্তা পুরো বেহাল, কিংবা আমরা যদি একটু দেখি মফস্বল এলাকা, যেমন আমি আগেই বললাম যে স্টেশনের যে সাবওয়েগুলো যেগুলো হয় না, সেখানে পুরো কোমর সমান জল, কোমর কি পুরো অনেক, তো মানে বিশাল ডিপ ডিপ জল যেগুলো দেখছিলাম নিউজে। তো এই রকম পরিস্থিতি যেখানে মানুষকে প্রতিদিন এরকমভাবে তার কর্মক্ষেত্রে যেতে হচ্ছে, স্কুল কলেজ, খুবই খারাপ অবস্থা সত্যি কথা। তো এইগুলোর কোথাও না কোথাও মানুষ যখন আমরা কাউকে নির্বাচন করি, বা আমরা যখন একজন লিডার আমরা চুজ করি, অবশ্যই তারও উচিত যে এইগুলো যেন একটু দেখা। এবং সত্যি কথা বলতে তিনি হয়তো দায়িত্ব দিয়েও দেন, কিন্তু যারা রয়েছেন মানে সেই আলটিমেটলি কাজটা কিন্তু হয়তো হয় না, এটাই বলার। আজকে দিলীপবাবুর ওই ভিডিওটা দেখে, সত্যি কথা ভিডিওটা দেখতে পারিনি, বিশ্বাস করুন, একটুখানি দেখে জাস্ট বন্ধ করে দিতে হয়েছে। কারণ ওই ধরনের ভিডিও, যে মানুষটাকে আমরা অন্যরকমভাবে দেখেছি, ওই ধরনের ভিডিও দেখা যাচ্ছে না সত্যি কথা। এবং এইগুলোর এফেক্ট, রিঙ্কু দেবী ইন্টারভিউতে অনেক কিছুই বললেন, কোথাও না কোথাও বোঝাই গেল তিনিও যথেষ্ট মানে ক্ষুব্ধ, এবং তাকেও কোনো না কোনোভাবে টানা হচ্ছে, এটাও আমরা শুনছি। কি বলবো, কিচ্ছু বলার নেই, সত্যি কথা কিচ্ছু বলার নেই। মানে পার্টি পলিটিক্সের যে পার্সোনাল লাইফ হয় না তাদেরও, সেটা আমরা আজকে দেখতে পাচ্ছি। তো এটা বলাই যেতে পারে যে রিঙ্কু দেবীর জীবনে আবার বোধহয় একটা ঝড় চলে এলো, এটাই। যাই হোক, এরকম তো সত্যি কাম্য নয়, এবং খারাপ লাগছে, এটাই, কিছু বলার নেই, আর খারাপ লাগছে ভীষণভাবে। আর এই ভিডিওসগুলো তো থেকে যাবে হয়তো, এগুলো দেখা যাচ্ছে না, এটাই। ভিডিওটি এখানেই শেষ করছি, বাই।